দর্শক, গ্রাম বাংলা থেকে এখন গরুর গাড়ি প্রায় বিলুপ্তের পথে, কিন্তু কদর বাড়ছে ঘোড়ার গাড়িতে। এই দেখেন কি সুন্দর করে কৃষকরা জমি থেকে এই ঘোড়ার গাড়ির মাধ্যমে এই ধানগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। কি এগুলো মানে কৃষকের না আপনাদের নিজেদের? কৃষকের, তাই তো? এই চারটা আপনারা এই দল ম্যানেজ করলেন কি করে? সব এক জায়গায় আরো আছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি, আপনারা এই যে ঘোড়ার গাড়িতে ধান এভাবে তুলছেন কত বছর? এই 7 বছর থেকে। 7 বছর। আচ্ছা, বাসা কোথায় আপনাদের? বাসা শার্শা থানা, লক্ষণপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, দুর্গাপুর গ্রাম। ও, এই যে ঘোড়ার গাড়িতে এভাবে সুন্দর করে এই যে সারিবদ্ধ ধান আপনারা নিয়ে যাচ্ছেন বাড়িতে, কয়টা আছে মোট আপনাদের ঘোড়া? আমাদের 8টা আছে। 8টা। এই 8টা ঘোড়ার গাড়ি মিলে একটা টিম, তাই তো? একদিনে সর্বোচ্চ কতটুকু নিতে পারেন বাড়ি? 20 বিঘে। 20 বিঘা, মানে 8টা মিলে 20 বিঘা। 20 বিঘা। আচ্ছা, তাহলে 20 বিঘা জমির যদি 8টা হয়, তাহলে এক একটি ঘোড়ার গাড়িতে কতটুক ধান বাড়িতে নেওয়া হচ্ছে? এক এক খাপে 5 কাঠা হয় ধান বাড়িতে নেওয়া হয়। এক এক খ্যাপ, মানে এই যে এখন নিচ্ছেন এটা হলো 5 কাঠা, তাই তো? 5 কাঠা। আচ্ছা, তো ঘোড়ারও তো একটা ক্লান্তের একটা ব্যাপার আছে, ঘোড়া তো ক্লান্ত হয়ে যায় অনেক সময়। ওই যে খাওয়াই নিলাম। ও, খাওয়াই নিলে একটু সতেজ হয়ে যায়, তাই তো? আচ্ছা, গরুর গাড়িতে এবং ঘোড়ার গাড়িতে এই দুইটায় কোনটায় ধান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বা কৃষি কাজ করার জন্য ভালো বেশি? আমাদের দেখা দৃষ্টিতে ঘোড়া গাড়িটাই বেশি ভালো। আচ্ছা, কৃষি কাজে ধান বোয়ার উপলক্ষে। আচ্ছা, তাই এই বছর কত টাকার কাজ করবেন বলে আশাবাদী আপনারা? 40,000। আলহামদুলিল্লাহ, এক একজন, তাই তো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনি কাজ করেন। দর্শক, আসলে আমাদের গ্রাম বাংলা থেকে আসলে বর্তমানে কিন্তু গরুর গাড়ি হারিয়ে গিয়েছে, আর হারিয়ে যাওয়ারই কথা। এই সময় কিন্তু কদর বাড়ছে ঘোড়ার গাড়ির। কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? হ্যাঁ, ভালো, আল্লাহর রহমতে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বয়স কত হয়েছে কাকা? 40-এর ঊর্ধ্বে। 40-এর ঊর্ধ্বে। আপনার এই যে ঘোড়ার গাড়িতে ধান নিচ্ছেন, আজকের সকাল থেকেই তো নিচ্ছেন? কত ঘন্টা কাজ করছেন? 5 ঘন্টা, তাই তো? আচ্ছা কাকা, একটু আমাদেরকে একটু সময় দেন, একটু আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ হযরত আলী। হযরত আলী, তাই তো? এই যে হযরত আলী কাকার বাসা কোথায়? বাহাদুরপুর। বাহাদুরপুর। কাকা, এই ঘোড়াগুলো দৈনিক কি কি খাবার খায় একটু বলেন তো? ছোলা, ভুসি, চাল, ছানি। ও, তাই আপনাদের এই যে ঘোড়াগুলো নিয়ে কাজ করছেন, এই ঘোড়াগুলোর দাম কেমন হবে? 40-45 হাজার, তাই তো? আচ্ছা, এই যে সংঘবদ্ধ ভাবে ধান বাড়িতে নিয়ে যান, বা আপনারা মানে কি এখন কি অন্যের জমিতে নাকি না নিজেদের জমি? অন্যের জমি। আজকের কয় টাকা হবে সারাদিনে? 2000-এর ঊর্ধ্বে হবে। মানে এক একজনের না পুরো টিমের? এক একজনের। তাইলে কয় বিঘা ধান নিতে হবে? 2 বিঘা। 2 বিঘা। ও, 2 বিঘা নিলে কয় টাকা? 2000 করে যদি হয়, ওই আপনার 1400 টাকা বিঘা। 1400 টাকা বিঘা, তাই তো? যেখান থেকে বাড়িতে দিয়ে আসবেন? এইখান থেকে বাড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, কাজ করেন। কাকা, কেমন আছেন? ভালো আছেন? এই যে ঘোড়ার গাড়িতে ধান নিচ্ছেন, এই কতটুক ধান এই ঘোড়ার গাড়িতে যায় একবারে? 5 কাঠা। 5 কাঠা জমির যাবে? আচ্ছা, তাহলে একদিনে একটা ঘোড়া কতটুকু জমির ধান বইতে পারে বা বহন করতে পারে? নিকর পারে তো 5 আর 4 বিঘা যেতে পারে, 3 বিঘা যেতে পারে। আর দূরে হইলে? 3 বিঘা হবে। 3 বিঘা হবে। 1 বিঘা জমির ধান যদি আপনারা নিয়ে দেন কৃষকের, কত টাকা দেয়? ওই শুকনো পদ শুকনোতে 1200 দিলে, 1500 দিলে। আচ্ছা, 2000 থেকে মানে 1500 থেকে 2000 টাকা। আচ্ছা, আপনার এই ঘোড়ার গাড়ি চলেন দেখি, এখন তো নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, এখন নিয়ে যাব। আচ্ছা, 5 কাঠা জমির ধান এখানে আছে? এটা 5 কাঠা জমির ধান নেই, একটু কম আছে নাকি? কম আছে। আচ্ছা আচ্ছা, এই ঘোড়াগুলোর দাম কত করে? আমার এই নীল আছে 40,000। 40,000, প্রায় 40,000। 40,000 টাকার এই ঘোড়ার পিছনে কি কি খাইতে দেন প্রতিদিন? ছোলা দি, ভুসি দি, গম দি, চাল দি, খুদ দি। তাই এই যে প্রতিনিয়ত আপনারা এইভাবে ধান এই যে বহন করেন, ঘোড়া তো অসুস্থ হয়ে যায় বা ঘোড়ার তো অনেক সমস্যা দেখা দেয়। প্রতিদিন বড়ি খাইতে। ও, প্রতিদিন তার পরিচর্যা আছে? হ্যাঁ, প্রত্যেকদিন বড়ি, 5টা করে 10টা বড়ি খাইতে। এর আগে ঘোড়া ছিল না এই একটাই? এই আমার একটাই না? ঠিক আছে, চলেন। এই ঘোড়া তো খেপে গেছে, সে তো কারো মানছে না, দেখছি থামছে না, একা একাই চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ধরেন। হ্যাঁ, এই যাই।